السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، وكما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র আশুরার দিন এবং পবিত্র জুমার দিন আমাদেরকে একসঙ্গে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের অনেককেই আজকে পবিত্র আশুরার দিন সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 1162 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি আশুরার দিন সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার জন্য জুমার দিনের যে সকল সুন্নত আদাব আছে এগুলো পালন করে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুসনাদে আহমদের হাদিস খণ্ড 2 পৃষ্ঠা 209 এবং হাদিসের সনদও সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামা ওয়ানসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি অতি দ্রুত মসজিদে চলে আসে এবং যত বেশি সম্ভব ইমামের কাছাকাছি এসে বসে এবং ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে, নীরব থাকে, তো আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি যত কদম পায়ে হেঁটে মসজিদে এসেছে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা 2 থেকে 3টি বিষয়ে সংক্ষেপে কিছু কথা মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, যা বলবো আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম যেই বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টা হলো কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম। কাকে বলে ঈমান এবং কাকে বলে ইসলাম। যেহেতু আমরা নিজেদেরকে মুসলিম মনে করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছে, আমরা নিজেদেরকে মুমিন মনে করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছে, এই জন্য
আমাদের সকলের জানা থাকা উচিত ইসলাম কাকে বলে, কাকে বলে ইসলাম এবং কাকে বলে ঈমান। কাকে বলে ইসলাম, কাকে বলে ঈমান, এটা সম্পর্কে আমাদের জানা থাকা উচিত। প্রথম কথা এই কথা আমাদের সকলকেই মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে এবং গ্রহণ করতে হবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত দিন আছে, অন্য যত ধর্ম এবং মতাদর্শ আছে, আল্লাহর কাছে সেগুলোর কোনো মূল্য নাই, আল্লাহর কাছে সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। প্রথমে এই কথা আমাদের অন্তরে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। আল্লাহ ইরশাদ করছেন, বহুত আয়াতে আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা আয়াত আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আল্লাহ আরও ইরশাদ করেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে মনোনীত করেছি। আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি। আল্লাহ আরও ইরশাদ করছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন অন্বেষণ করবে আল্লাহর নিকট সেটা গ্রহণযোগ্য হবে না, আর সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আল ইমরান আগে যে আয়াত আমরা পড়লাম সেটার পরেই আল্লাহ বলছেন, ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, যাদেরকে পূর্ববর্তী যে সমস্ত লোকদেরকে কিতাব দান করা হয়েছে, আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদেরকে বলে দিন, এবং উম্মিদেরকে নিরক্ষরদেরকে বলে দেন, মানে আরবের মুশরিকদেরকে বলে দেন, আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করবে, তোমরা কি ইসলাম আনয়ন করবে? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, যদি তারা ইসলামকে গ্রহণ করলো তবে তারা হেদায়েত পেল, যদি তারা ইসলামকে গ্রহণ করে তবে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আপনি পৌঁছে দিয়েছেন, তারা যদি গ্রহণ না করে এটার কুফল তারা ভোগ করবে। এই জন্য আমরা যদি হেদায়েত পেতে চাই, নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের জন্য একমাত্র যেই দিন আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছেন সেই দিন হলো কি? ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম মতাদর্শ গ্রহণ করে অনুসরণ করে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কি নাই? কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে নাজাতের কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে হেদায়েতের কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমরা যেন ইসলামকে হৃদয়ে ধারণ করতে পারি এবং ইসলামের উপর অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে এই হলো ইসলাম, এটা হলো ইসলামের অবস্থান আল্লাহর নিকট। দ্বিতীয় যেই কথা সেটা হলো কাকে বলে ইসলাম। কাকে বলে ইসলাম? আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না। কিন্তু কাকে বলে ইসলাম এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে আমাদের সবাইকে ভালোভাবে। কাকে বলে ইসলাম? মনে রাখতে হবে ইসলাম দুইটা জিনিসের সমষ্টির নাম। ইসলাম দুইটা জিনিসের সমষ্টির নাম। কয়টা জিনিসের সমষ্টির নাম? দুইটা জিনিসের সমষ্টির নাম হলো ইসলাম। এক হলো আকিদা, আর আরেক হলো শরীয়ত। আকিদা এবং শরীয়ত এই দুইটার সমষ্টির নাম হলো ইসলাম। আকিদা এবং শরীয়ত এই দুইটার সমষ্টির নাম হলো ইসলাম। আমি শরীয়তকে গ্রহণ করলাম, আকিদা আমি গ্রহণ করলাম না। ইসলামের যেগুলো মৌলিক বুনিয়াদি আকিদা আছে সেগুলো আমি গ্রহণ করলাম না, তাহলে আমি মুসলিম হতে পারবো না, আমার পক্ষে মুসলিম হওয়া সম্ভব না।
আবার আমি হয়তো আকীদা কিছু গ্রহণ করলাম, কিছু আকীদা আমি গ্রহণ করলাম, কিন্তু আমি শরীয়ত গ্রহণ করলাম না, বা শরীয়তের কিছু অংশ মানলাম, কিছু অংশ গ্রহণ করলাম না, তাহলেও আমার পক্ষে মুসলিম হওয়া যাবে না, তাহলে আমার পক্ষে মুসলিম হওয়া সম্ভব না। ইসলাম দুইটা জিনিসের নাম, আকীদার নাম এবং শরীয়তের নাম। আকীদা এবং শরীয়ত উভয়টাকে গ্রহণ করার নাম হলো ইসলাম। আকীদা এবং শরীয়ত উভয়টাকে গ্রহণ করার নাম হলো ইসলাম, উভয়টাকে গ্রহণ করার নাম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুল জাসিয়ার মধ্যে 18, 19, 20 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর, আমি আপনাকে একটি বিশেষ শরীয়ত দান করেছি, আমি আপনাকে একটি বিশেষ শরীয়ত দান করেছি, আপনি সেটার অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন, ওই সমস্ত লোকদের প্রবৃত্তি অনুসরণ করবে না, ওই সমস্ত লোকদের প্রবৃত্তি অনুসরণ করবেন না যাদের এলেম নাই, যাদের সহি জ্ঞান নাই, তাদের প্রবৃত্তি, তাদের খেল খুশির আপনি অনুসরণ করবেন না। আমি আপনাকে যে শরীয়ত দান করেছি আপনি সেটাকে অনুসরণ করেন, আপনি সেটাকে অনুসরণ করেন। এই জন্য যদি আমি ইসলামের উপর থাকতে চাই, যদি আমি মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে যেমনিভাবে আকীদা গ্রহণ করতে হবে, ইসলামের আকীদাগুলোকে মেনে নিতে হবে, ঠিক তদ্রূপ সাথে সাথে ইসলামী আকীদাগুলো মেনে নেওয়ার সাথে সাথে যে শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই আখিরি শরীয়ত আমাদেরকে দান করেছেন, সেই শরীয়ত কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই দুইটার সমষ্টি নাম হলো ইসলাম, আকীদা এবং শরীয়ত। আল্লাহ তাআলা আমরা যেন এই আকীদা এবং শরীয়তের উপরে মজবুত থাকতে পারি, আকীদা এবং শরীয়ত উভয়টাকে গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই যে শরীয়ত, আকীদা এবং শরীয়ত, এই যে আকীদা এবং শরীয়ত, শরীয়ত মানে ইসলামের যে বিধান, আল্লাহ এবং তার রাসূল যে বিধান দান করেছেন সেটাকেই বলে শরীয়ত, সেটারই আরেক নাম হলো শরীয়ত। এই শরীয়তের সাথে আমাদের জীবনের সব কিছুর সম্পর্ক আছে, সর্ব অঙ্গনের সাথে সম্পর্ক আছে, সর্ব বিষয়ের সঙ্গে সম্পর্ক আছে। আকায়েদ এবং ইবাদতের ক্ষেত্রে যেমন শরীয়তের বিধান আছে, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে যেমন শরীয়তের বিধান আছে, মুআশারাত সামাজিকতার ক্ষেত্রে যেমন শরীয়তের বিধান আছে, ব্যক্তিগত জীবনের সাথে যেমনিভাবে শরীয়তের বিধান আছে, পারিবারিক জীবনের সাথেও শরীয়তের বিধান আছে, সামাজিক জীবনের সাথে শরীয়তের বিধান আছে, রাষ্ট্রীয় জীবনের সাথে শরীয়তের বিধান আছে, এমনকি আমাদের অন্তর জগতের সম্পর্কেও শরীয়তের বিধান আছে। আমাদের অন্তরের অবস্থার সম্পর্কে কি আছে? শরীয়তের বিধান আছে। এই যে অন্তর জগতের যে হালত, অন্তর জগতের মধ্যে কি থাকবে কি থাকবে না, কোন স্বভাব গুণ থাকবে, কোন দোষ ত্রুটি থাকবে না, এই বিষয়ে শরীয়তের হেদায়েত আছে, এই বিষয়ে শরীয়তের হেদায়েত আছে। তো অন্তর জগতের সঙ্গে যে শরীয়তের যে বিধান, শরীয়তের যে আহকাম, এটার একটা পারিভাষিক নাম আছে। এই পারিভাষিক নাম হলো তাসাউফ। সেই পারিভাষিক নাম হলো কি? তাসাউফ। যেটা কোরআনে বলা হয়েছে তাজকিয়া, কোরআনে যেটাকে তাজকিয়া বলা হয়েছে ওটারই আরেকটা পারিভাষিক নাম হলো তাসাউফ, ওটারই আরেকটা পারিভাষিক নাম হলো তাসাউফ। মানে অন্তর জগতের মধ্যে যেই সকল গুণ থাকা দরকার, কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই গুণগুলো থাকার কথা বলেছে সেগুলো হৃদয়ে ধারণ করা, এবং যেগুলো ত্রুটি থেকে অন্তরকে মুক্ত রাখা বলা হয়েছে সেটা থেকে মুক্ত রাখার চেষ্টা করা, এটাই হলো অন্তর জগতের সাথে শরীয়তের বিধান। এটাকে আরেক নাম বলা হয় তাসাউফ। তো এই যে তাসাউফ, এই কথাটা এখন এই জায়গাটা থেকে একটু আমরা খেয়াল করে শুনি। এই তাসাউফ এটা শরীয়তের একটা অংশ, শরীয়তের বাহিরে না। এটা শরীয়তের একটা অংশ, এটা শরীয়তের বাহিরে না। আবার এটা পূর্ণ শরীয়তের নামও না। এটা যেমন শরীয়তের বাহিরে না, আবার তাসাউফ এটা পূর্ণ শরীয়ত না, এটা শরীয়তের একটা অংশ। তাসাউফ এটা আবার পূর্ণ শরীয়ত না, এটা শরীয়তের একটা অংশ। কারণ শরীয়তের সাথে তো অন্যান্য বিষয়েরও সম্পর্ক আছে, অন্তর্জগতেরও সম্পর্ক আছে। সেই হিসাবে তাসাউফ এটা শরীয়তের একটা অংশ, কিন্তু এটাই পূর্ণাঙ্গ শরীয়ত না, এটাই পূর্ণাঙ্গ শরীয়ত না।
তো যেই কথা বলা উদ্দেশ্য সেটা হলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আকীদা এবং শরীয়ত দান করেছেন, এবং এই যে শরীয়তের ব্যাপকতা জীবনব্যাপী আল্লাহ তাআলা দান করেছেন, জীবনের প্রত্যেক অঙ্গনের সঙ্গে আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেছেন আমরা যেন এটাকে গ্রহণ করি, এটাকে অনুসরণ করি। তুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, আমি আপনাকে একটা বিশেষ শরীয়ত দান করেছি, আপনি সেটাকে অনুসরণ করেন, সেটাকে আপনি অনুসরণ করেন। শরীয়তের সেই বিধান যদি আমার আকীদার সাথে হয় আমি সেটাকেও গ্রহণ করব। সেটা যদি ইবাদতের সাথে হয় আমি সেটাকেও গ্রহণ করব। সেটা যদি আমার লেনদেনের সাথে হয় সেটাকেও আমি গ্রহণ করব। সেটা যদি সামাজিকতার সঙ্গে হয় আমি সেটাকেও গ্রহণ করব। সেটা যদি আমার অন্তর্যোগ্যতার সঙ্গে আমি সেটাকেও গ্রহণ করব, সেটাকেও আমি গ্রহণ করব। তাহলে আকীদাকে গ্রহণ করা এবং শরীয়ত গ্রহণ করা, এই দুইটার নাম হলো ইসলাম। এই দুইটার নাম হলো কি? ইসলাম। এই দুইটার নাম ইসলাম। শুধু শরীয়ত গ্রহণ করলাম, আকীদা গ্রহণ করলাম না, আকীদা গ্রহণ করলাম, শরীয়ত গ্রহণ করলাম না, বা শরীয়তের একটা অংশকে গ্রহণ করলাম, আরেকটা অংশকে গ্রহণ করলাম না, তাহলে এইভাবে মুসলিম হওয়া সম্ভব না। মুসলিম হতে হলে আমাকে তাওহীদের উপরে থাকতে হবে, সমস্ত ইসলামের অকাট্য আকীদার উপর থাকতে হবে, এবং পূর্ণ শরীয়তকে গ্রহণ করতে হবে। এইটার নামই হলো ইসলাম। এটার নামই হলো কি? ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আকীদা এবং শরীয়তের উপর আমরা যেন পূর্ণাঙ্গভাবে মজবুতভাবে থাকতে পারি এবং এটার বিশ্বাস হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় বিষয় যে বর্তমানে কিছু মানুষ এমন আছে যারা ইসলামের কিছু জিনিস তো মানে, ইসলামের হয়তো কিছু আকীদা মানে, কিন্তু শরীয়তকে গ্রহণ করতে চায় না, শরীয়তকে সে গ্রহণ করতে চায় না, বা শরীয়তের একটা অংশকে সে মানতে চায় যে এই বিষয়ের সাথে শরীয়তকে আমি মানি, কিন্তু এই বিষয়ের সঙ্গে আমি শরীয়তকে মানি না। এরকম কিছু মানুষ আছে। যেমন কিছু মানুষ আছে এমন, অন্তর্জগতের বিষয়ে শরীয়ত যা বলেছে এটা আমি মানার জন্য প্রস্তুত, এটা মানার জন্য প্রস্তুত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যে শরীয়ত কি বলেছে, জীবনের অন্যান্য অঙ্গনের ক্ষেত্রে শরীয়ত কি বলেছে সেটা মানতে প্রস্তুত না। আবার অন্তর্জগতের বিষয়ে যে শরীয়ত সে মানতে প্রস্তুত, তাসাউফ, সেটাও নিজের মন গড়া, সেটাও নিজের মন গড়া, নিজের পক্ষ থেকে নাম দেওয়া, সঠিকভাবে সেটা অনুসরণ করছে না। তাহলে এটা কিন্তু ইসলাম হবে না, এটা ইসলাম হবে না। আজকাল বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে এই শরীয়ত অস্বীকার করার একটা প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে, বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে শরীয়ত অস্বীকার করার একটা প্রবণতা দেখা যায়। এই ফিতনা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, এটা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। যেমন বললাম তাসাউফ, এটা ইসলামের একটা অংশ, শরীয়তের একটা অংশ, কিন্তু আমি যদি এটা বলি যে তাসাউফই একমাত্র ইসলামের অংশ, এটাই ইসলাম, সুফিবাদী একমাত্র ইসলাম, আমি এটা বললাম, আর সব কিছুকে আমি কি করে দিলাম? অগ্রাহ্য করে দিলাম, অস্বীকার করে দিলাম, ফেলে দিলাম, তাহলে আমি তো শরীয়ত গ্রহণ করলাম না, তাহলে আমি সঠিক ইসলামের উপর নাই, আমি সঠিক ইসলামের উপর নাই। যারা সঠিক অর্থেই যারা তাসাউফের চর্চা করেছে, সুফিবাদের চর্চা করেছে, তারা কখনোই তাসাউফের নাম এবং সুফিবাদের নাম ব্যবহার করে কখনোই শরীয়ত অস্বীকার করে। তারা শরীয়তের অনুসারী ছিল এবং সমস্ত মানুষকে শরীয়তের অনুসরণ করার তারা কি করেছেন? আদেশ করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনুল কারীমের মধ্যে, কি বলছেন আল্লাহ কোরআনে? সূরা মারিয়ামের মধ্যে 30 নম্বর এবং 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম কার বান্দা? আল্লাহর বান্দা। নাকি উনি আল্লাহর পুত্র? নাউজুবিল্লাহ মিন যালিক। উনি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। এই যে তারপর খেয়াল করার বিষয়, উনি বলছেন যতদিন আমি জীবিত থাকব আল্লাহ আমাকে আদেশ করেছেন
আমি যেন নামাজ এবং জাকাতের এহতেমাম করি, নামাজ এবং জাকাতের এহতেমাম করি যতদিন আমি জীবিত থাকব। যতদিন আমি জীবিত থাকব ততদিন যেন আমি নামাজ এবং জাকাতের এহতেমাম করি। একই কথা আমার নবীকেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাক, আপনার রবের ইবাদত করতে থাক। তাহলে ইবাদত এবং শরীয়ত মৃত্যুর আগ পর্যন্ত আমাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এখন ওই যে শরীয়ত না মানার, ওই যে শরীয়ত গ্রহণ করে না, কিছু লোক এমন আসে বলে বাস একটা স্তর, মারেফতের একটা স্তর হাসিল হয়ে গেলে, অন্তর্জগতের একটা স্তর একটা হাসিল হয়ে গেলে তখন আর শরীয়ত মানার প্রয়োজন নেই, তখন আমার নামাজ রোজার দরকার নাই, তখন আর জাকাতের দরকার নেই। এরকম কিছু লোক বলে কিনা, আপনারা শুনছেন কিনা? কিছু লোক এমন আছে সমাজে যে একটা স্তরে পৌঁছে গেলে, মারেফতের একটা স্তর হাসিল হয়ে গেলে তখন আর ইবাদতের দরকার নাই, তখন ইবাদত না করলেও চলে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে এই কথার দ্বারা আমি আসলে কি করতে যাচ্ছি? আমি শরীয়তকে অস্বীকার করতে যাচ্ছি, শরীয়তকে বাদ দেওয়ার আমি পায়তারা করছি। আরে নবীর থেকে বড় বুজুর্গ আর কে আসে? নবীর থেকে মারেফতের অধিকারী আর কে আছে? আল্লাহ তাআলা উনাকে বলছেন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো, আর আমি কোন উম্মতি হয়ে আমি বলছি যে বাস আমার এখন সেই মাকাম হাসিল হয়ে গেছে, এখন আর আমার ইবাদতের প্রয়োজন নাই, এখন আর আমার শরীয়ত মানার প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার সাথে কি নাই? ইসলামের কোনো সম্পর্ক নাই। এমন যারা সঠিক অর্থে যারা তাসাউফের চর্চা করেছে, সুফিবাদের চর্চা করেছে, তাদেরও এটার সাথে কোনো সম্পর্ক নাই। যেমন আমরা একজন বিখ্যাত বুজুর্গের নাম শুনেছি, জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ, নাম শুনেছি না আমরা? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ কত বড় উনি আল্লাহর ওলি ছিলেন, কত বড় উনি সুফি বুজুর্গ ছিলেন, আমরা তো সবাই ওনার নাম শুনেছি। ওনার সম্মান মর্যাদা আমাদের মাথার উপরে। ওনার এই সমস্ত কুফরি আকিদা, এই কুফরি বিশ্বাস থেকে ওনারা দূরে ছিলেন। একবার এক লোক এসেছে জুনায়েদ বাগদাদির কাছে, রিসালাতুল মুস্তারশিদিনের টিকার মধ্যে ওইখানে লম্বা ঘটনা আছে। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসেছে, এসে বলছে, হজরত কিছু লোক দেখলাম তারা দাবি করছে ওয়াসালু, তারা পৌঁছে গেছে, তারা মারেফতের ওই স্তরে পৌঁছে গেছে যে এখন তাদের আর কি করার দরকার নাই, শরীয়ত মানার কি নাই, প্রয়োজন নাই, তাদের আর নামাজ রোজার দরকার নাই, ওই মাকামে পৌঁছে গেছে। কিছু লোক দাবি করছে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ কি উত্তর দিয়েছেন? ওয়াসালু, নাম ওয়াসালু, হ্যাঁ অবশ্যই কথা ঠিক, তারা পৌঁছে গিয়েছে, কথা ঠিক, তারা পৌঁছে গিয়েছে। ওয়ালাকিন ওয়াসালু ইলা সাকার, কিন্তু তারা জাহান্নামে পৌঁছে গেছে। কি বলেছেন উনি? পৌঁছে গেছে কিন্তু তারা জাহান্নামে পৌঁছে গেছে। যারা এই কথা বলবে, আর এই কথার উদ্দেশ্য এটাই যে শরীয়ত না মানা, শরীয়তকে ইনকার করা, এই প্রবণতা যার মধ্যে আছে, এই বিশ্বাস যার মধ্যে আছে, সে পৌঁছে গেছে, কিন্তু কোথায় পৌঁছে গেছে? জাহান্নামে পৌঁছে গেছে। তো এটার সাথে জুনায়েদ বাগদাদির কোনো সম্পর্ক নাই। আপনার সুফিবাদের সাথে জুনায়েদ বাগদাদির এই সুফিবাদের কোনো সম্পর্ক নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমরা যার নাম সবাই জানি, যার নাম সবাই জানি। উনি এই আধ্যাত্মিকতা জগতের অনেক বড় ইমাম ছিলেন। আল মিজানুল কুবরার মধ্যে আব্দুল ওয়াহাব শাহরানি ওনার ঘটনা উল্লেখ করেছে। উনি আল্লাহর জন্য অনেক সাধনা করতেন, ইবাদত করতেন, সেই সাথে আল্লাহ ওনাকে মজবুত এলেম দান করেছেন। ওনার বিশাল ওনার এলেমের দর্শ হতো। তো একদিন রাতের বেলা ইবাদত করছেন, হঠাৎ করে ওনার সামনে একটা আলো, ওনার সামনে একটা আলো প্রকাশ পেয়েছে। আলোর ভিতর থেকে আওয়াজ এসেছে, আমি তোমার রব, তুমি এই পরিমাণ আমার ইবাদত করেছো, এই পরিমাণ আমার বন্দেগী করেছো, হে আব্দুল কাদের, আমি আজকে তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আজকের পর থেকে তোমার আর ইবাদতের প্রয়োজন নেই, তোমার আর শরীয়তের অনুসরণের প্রয়োজন নেই। আমরা যদি এরকম আলো দেখতাম আর ওখান থেকে আওয়াজ বের হতো আর এই কথা বলতো, তাহলে তো আমাদের কেল্লাফত হয়ে যেত। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি যখন দেখছেন এই আলো এবং আলোর ভিতর থেকে আওয়াজ এসেছে, উনি তাৎক্ষণিক জবাব দিয়েছে, দূর হ শয়তান, তুই বিতাড়িত শয়তান, যে এখানে আমার নবীর থেকে শরীয়তের বিধান রহিত হয় নাই, আর আমার থেকে যদি শরীয়তের বিধান রহিত হয়ে গেছে, আমার থেকে যদি ইবাদতের বিধান রহিত হয়ে গেছে, দূর হ শয়তান। যখনই এটা বলেছে আলো কি হয়ে গেছে, গায়েব। একটু পরে আবার আওয়াজ এসেছে, হে আব্দুল কাদের, আজকে তুমি
তোমার এলেমের কারণে বেঁচে গেলে, তোমার এলেম আজকে তোমাকে বাঁচিয়ে দিল। আব্দুল কাদের জিলানী বুঝলেন এটা আরেক ধোঁকা। উনি তাৎক্ষণিক জবাব দিয়েছেন, আমার এলেমের কারণে না, আল্লাহ তাআলা নিজ কুদরতে আমাকে হেফাজত করেছে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। এটার দ্বারা তার ভিতর অহংকার তৈরি করতে চেয়েছে। তো যেটা বলা উদ্দেশ্য সেটা হলো, কোরআনুল কারীম বলেছে আমাদেরকে আকীদা গ্রহণ করা এবং কি করা, শরীয়ত গ্রহণ করা। আকীদা গ্রহণ করা এবং শরীয়ত গ্রহণ করা, এই আকীদা এবং শরীয়ত উভয়টা সমষ্টির নাম হলো কি, ইসলাম। উভয়টা সমষ্টির নাম হলো ইসলাম। এখন যেই নামেই হোক, যেই শিরোনামেই হোক, যদি কথা এটাই হয়, যদি বক্তব্য এটাই হয় যে শরীয়তের বিধানকে না মানা বা শরীয়তের এক অংশকে মানা আরেক অংশকে না মানা, তাহলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তি কোনোভাবেই ইসলামের দায়রার মধ্যে নাই। এই জন্য এই সকল ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকীদা এবং শরীয়ত দুইটার উপরে যেন আমরা থাকতে পারি, দুইটাকেই গ্রহণ করতে পারি, দুইটাকে একসঙ্গে নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জন্য ওই বর্তমানে দেখা যায় কিছু মানুষ যারা আসলে শরীয়ত মানতে চায় না, এই বিভিন্ন এরকম অনেক কথা আসে। তো মূল জায়গাটা আমাদেরকে ধরতে হবে, যেখানে কথা শিরোনাম যেটাই হোক, যদি এমন হয় যে শরীয়ত না মানা, তাহলে সেটা থেকে আমাদের কি থাকতে হবে, দূরে থাকতে হবে, শিরোনাম যেটাই হোক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ আরেকটা কথা বলেই শেষ করে, যে ওটা নিয়ে বলার ইচ্ছা কিন্তু সময় শেষ হয়ে গেছে। যখন কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা কাউকে যদি শাহাদাতের মাকাম দান করে, তা আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি? যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা শাহাদাতের মাকাম দান করেছে, উনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আমাদের কর্তব্য কি, আমরা কি করব? এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলে, ইসলামী শরীয়ত যা বলে, আমরা সেটাই করব। কোরআন এবং সুন্নাহ যা বলে, ইসলামী শরীয়ত যা বলে, সেটাই আমরা করব। কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন 154 থেকে 157 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটাকে অনুভব করো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে কিঞ্চিত ভয়ভীতি, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে যারা সবর করে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা ওই সমস্ত লোক যাদেরকে যখন কোনো মুসিবত আক্রান্ত করে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে দয়া বর্ষণ হবে, আর তারাই হেদায়েতের উপর আছে। তো শাহাদাতের মৌত যদি আল্লাহ কাউকে দান করেন, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের প্রতি আল্লাহর হুকুম হলো আমরা সবর করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব, এবং আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করব। আল্লাহ বলছেন তারাই হেদায়েতের উপর আছে। এটা হলো আমাদের কাজ, এটা হলো আমাদের কর্তব্য। তা না করে যে গত সপ্তাহে যেটা বলা হলো, তা না করে যদি এমন হয় আমি শোক মিছিল বের করলাম, নিজেকে ক্ষতবিক্ষত করলাম, আঘাত করলাম। গত সপ্তাহে আমরা হাদিস শুনিয়েছিলাম, তার সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। যেটা বলা উদ্দেশ্য সেটা হলোই যে আজকে অনেক জায়গায় তাজিয়া মিছিল বের হবে, তাজিয়া মিছিল, এটা আরও খতরনাক, ইমানের খতরা। তাজিয়া মিছিলের ক্ষেত্রে এই বিশ্বাস করে তারা, নাউজুবিল্লাহ, যে এই তাজিয়ার ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসে আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। উনি বসে আছেন, উনাকে খুশি করার জন্য মান্নত করে এবং হাত জোর করে দাঁড়িয়ে থাকে। মনে রাখতে হবে, এটা একটা শিরকি প্রথা ছাড়া আর কিছু না। কোনো ব্যক্তিকে, কোনো গায়রুল্লাহকে যদি কেউ মনে করে যে সে সব জায়গায় উপস্থিত আছে, সব জায়গায় উপস্থিত হতে পারে, কোনো গায়রুল্লাহর ব্যাপারে যদি কেউ এটা মনে করে, তাহলে এটা পরিষ্কার শিরিক। কেউ যদি গায়রুল্লাহর নামে নজর করে, মান্নত করে,
মান্নত মানুষ কিসের জন্য করে? বিপদ মুক্তির জন্য, প্রয়োজন পূরণ করার জন্য। বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে, প্রয়োজন পুরা করার মালিককে। তো আমি তো নজর করবো আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে যদি আমি নজর করি তাহলে এটাও কি হয়ে যাবে? শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো তাজিয়ার নামে যেটা করে এটা মধ্যে তো স্পষ্ট শিরকি আকীদা ঢুকে গেছে। এই জন্য এগুলো সমস্ত কাজ থেকে আমরা বিরত থেকে বাস কোরআন এবং সুন্নাহ যেটা বলে, ইসলামী শরীয়ত যেটা বলে, আমরা সেটার উপরে থাকবো, সেটার অবিচল থাকবো, সেটাকে অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারে না সুন্নত পড়েন।